মধ্যরাজনগরে দুষ্কৃতিকারীদের আক্রমণে এক পরিবারের 5 জন আহত। মামলা ধলাই থানা অধীন মধ্যরাজনগরে দুষ্কৃতিকারীদের আক্রমণে এক পরিবারের 5 জন লোক আহত হয়েছেন। এর মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ। এ নিয়ে ধলাই থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে সালমান হোসেন লস্কর জানান, তার বাবা মনাই উদ্দিন লস্কর সকালে রাস্তায় বের হলে দেখতে পান কয়েকজন লোক টিলার আড়ালে রাস্তার ধারে একটি অটো নিয়ে দাঁড়িয়ে কিছু একটা করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলে সৈফুল নামে এক যুবক পিস্তল দেখিয়ে হুমকি দিয়ে সরে যেতে বলে। মনাই উদ্দিন সোজা বাড়িতে গিয়ে ছেলেদের ঘটনাটি জানালে 2 ছেলে ও তিনি বেরিয়ে আসেন। মারপিটে না জড়াতে বলে পেছনে হয়ে মনাইয়ের মেয়ে ও স্ত্রী আসেন, কিন্তু রাস্তার অটোর পাশে পৌঁছতেই পরিস্থিতির রণক্ষেত্রে পরিণত হয়। সৈফুলের হয়ে পরিবারের আরও 4 সদস্য মারপিটে জড়িয়ে পড়েন। সালমান জানান, সোনা মিয়া নামে এক ব্যক্তি তার ছোট ভাই সাদিক আহমেদ লস্করকে ছুরি দিয়ে আঘাত করেন। কাঠ দিয়ে বাবা মনাই উদ্দিনের মাথা ফাটিয়ে দেয়। এমনকি তার মা রত্না বেগম ও 12 বছরের বোন কুলসুমা বেগমকে মারধর করেন। বোনের হাতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। সালমান বলেন, সাইফুল শাহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা প্রায় সময় এলাকার লোকদের হুমকি ধমকি দিয়ে থাকেন। তিনি বলেন, সব বিষয় তুলে ধলাই থানায় 5 জনের বিরুদ্ধে এফআইআর দাখিল করেছেন। পুলিশের কাছে তদন্ত সাপেক্ষে সুবিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে সৈফুলের কোনো বয়ান পাওয়া যায়নি। আমার নাম সালমান হোসেন লস্কর। আমার বাড়ি রাজনগর সমাচরণপুর এরিয়া কুলিছড়া। তো আমার বাবা দেখা তার মাথা ফাটাইছেন, চাকু দি মারছে অন্য মাথাত। আজকে আমরা বাড়ির যে রোড আছে, রোডের ওখানে একটু পুরা আর কি সিফা মুখা জায়গা, ও সিফা জায়গাত তারা গাড়ি বলেরো এখান, স্করপিও এখান আর অটো এখান দেন কিতা বাহতরা আমার বাবাই দেখছেন তারা অটো এখান থেকে মাল বাহতরা সৈফুল সোনা আর আলতা আসলো। এই তারা 5 জন মানুষ লিগেল কারবার ছাড়া অন্য কোনটা তারা গেছে নাই, আনলিগেল কারবার খালি তারার গেছে। তারা বেশি 2 নম্বরে কারবার করিয়া পয়সা বানাইছেন। তো গাঁর মানুষেও মাতন না, শ্রম করিয়া তারা পয়সার হওয়ার বেশি। আমার বাবা বাধা দিছিল, আমার বাবারে নিয়া মাত্র আমি জিজ্ঞাসা করছি করিয়া আমার বাবা বন্দুক দেখাইছে। তারার কাছে বন্দুক দুগু আছে, আমি দেখছি, আমার বাবাই দেখছেন। আমার বাবারে বন্দুক দিয়ে দেয় নিছে নিয়া চাকু দিয়ে আমার বাইর আত্মকু জখম করছে, চাকু দিয়ে মারছে, চাকু দিয়ে কাটিছে। এখন আমি প্রশাসনের কাছে ওখান চাইয়ার যেন তারার ফিরিত বেজান কেসও আছে, আপনারা দেখবা বেজান কেস আছে। ও একদম মাঝে একটা বেলন লইয়া আমাইছে তারার কেসও। আমি ওসি স্যারও গেছে হইয়ার, এসপি স্যারও গেছে হইয়ার, গাঁও তার কিলা দেখা যাইতো নানি। তারার এই পরিবারের লাগি আমরা গাঁও পুরা নষ্ট, গাঁত পুরা আটিবার মতো হ্যান নাই। তাহলে তারার পাওয়ার ট্যাবলেটর পাওয়ার, এটা তারার পাওয়ার নাই, ট্যাবলেটর পাওয়ার। ট্যাবলেট খারবার তারার মাসও 3-4টা কেস হয়। আমরা প্রশাসন কি জানো অন্ধনি কিতানি, তারা দেখেন না। প্রশাসন দেখেন না, গাঁও দেশের মানুষের দেখের, কিন্তু কিচ্ছু মারতে পারে না। পয়সা নাই গাঁওর মানুষের কাছে, সব গরিব মানুষ। আমরাও গরিব মানুষ, দিনমজুরি করি খাই। আমার বায়ের সাদা বেসন, আমি ড্রাইভারি করি। বাবাই মাতিসলা করিয়া তারা মারছে, তার কাছে পয়সা বেশি। প্রশাসন কিতা, প্রশাসন আমরা প্যাকেট হয়। সৈফুল যেগু এ আমার প্রশাসন কিতা, প্রশাসন আমার প্যাকেট যা কিতা করতে সিলিলাইস। আমি আজকে আইছি আপনার কাছে জুড়াত করিয়ার, প্রশাসনের কাছে জুড়াত করিয়ার। এই গাঁও রাজনগর এরিয়ার গাঁওর মাঝে যেতখান অত্যাচার চলে আর এই পরিবারের আলতা সৈফুল সোনা এর বাদে জাকির, এই 4টা আর লগে তারা বাবা আছে। তারা বাবা হইল হেড, হিটাই নাম হেড। তারা বাবা ঘরের মাঝে জিনিস তো আর তারা বাকরি বেছে। বাইরাত তাইন মানুষ আয়, আজকে বাইরাত তাইন মানুষ আয় এই খাম হতে আমার ঘরের দ্বারা আমার বাবা বাধা দিছিলা করে আমার বাবারে নিয়ে চাকু দি মারার, ডেকার দি মারে। আমার বাইরে ডেকার দি মারছে। তারা কাছে 2-3টা বন্দুক আছে, কেউ ডরে মাতে না, বন্দুক দিয়ে রাত্রে মারি লইব। প্রশাসনে কিচ্ছু করতে পারতো না। এখন আমি জুড়াত করি আর গোটা বেশি করে শেয়ার করবা আর আমরা গাঁত তাই মুক্ত করে দিবা। আমার সোনায় মারছে, চাকু দিয়ে হাত খাটিছে আমার। রত্না বেগম লস্কর সোনার আর বিশুলে ও তা মাতি ইসলাম করিয়া আমার ফুড়িয়ে কিতাব দোষ করছে। আগুয়া ফুয়া ফুড়িয়ে গুড়ে মারছে। পুরা বিচার চাই আমি, প্রশাসনের কাছে বিচার চাই আমি।
আমিও গেছিলাম ওবার যে রাস্তার বাড়ি আর তারা আমার বাইরে দৌড়াত গেছিলাম তখন তারা আমার ফালাইয়া মারছে লাত্তাইছে আর তো জখম করছে আর শোনায় তো ফুলে